আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্স এর ল্যামির যে ম্যাথগুলো আছে আমরা ম্যাথ নিয়ে। ঠিক আছে, আজকে আমাদের ল্যামির ম্যাথের লাস্ট পার্ট হবে এবং ইতিপূর্বে আমরা কিন্তু অলরেডি 3টা পার্টে আমরা ম্যাথগুলো করছি। আজকে আমাদের লাস্ট পার্ট হবে ইনশাআল্লাহ। তো লাস্ট পার্টে আমরা মোট 2টা অঙ্ক করব, একটা অঙ্ক, এরপর আমরা আরেকটা অঙ্ক করব। এই 2টা অঙ্ক সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু হবে। হ্যাঁ, ওকে। তো দেখেন আমরা অঙ্ক কি বলছে একটু দেখি। দেখেন অঙ্ক বলছে যে 100 কেজি ওজনের, এখানে চিত্রটা কিন্তু দেওয়া থাকবে, তারপরেও এখানে কিছু লেখা আছে। বলছে 100 কেজি ওজন বিশিষ্ট 15 সেন্টিমিটার ব্যাসার্ধের। বলছে 100 কেজি ওজন, তার মানে এখানে একটা বস্তু আছে, বস্তুর ওজন কত কেজি? 100 কেজি। তাহলে 100 কেজি ওজন বিশিষ্ট 15 সেন্টিমিটার ব্যাসার্ধের। তাহলে একটা জিনিস খেয়াল করেন স্যার, এইখানে এই যে ব্যাসার্ধটা, এটা ব্যাসার্ধ কত সেন্টিমিটার বলছে স্যার? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তকার রোলারকে 30 সেন্টিমিটার লম্বা রশির সাহায্যে খাড়া দেওয়ালের সাথে ঝুলানো আছে। তাহলে এই যে স্যার রশিটা, এই রশিটা কত সেন্টিমিটার স্যার? 30 সেন্টিমিটার। বুঝতে পারছেন? তাহলে বলছে স্যার 15 সেন্টিমিটার ব্যাসার্ধের 30 সেন্টিমিটার লম্বা রশির সাহায্যে একটি খাড়া দেওয়ালের সাথে কি আছে স্যার? ঝোলানো আছে। এখানে বলছে স্যার এসি এর মান। এখন তাহলে আমি এসি দিই না, এসি দিয়ে নিতে হবে। এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে কত স্যার আমার? বি। তাহলে এখন বলছে স্যার এসি এবং বি বিন্দুর প্রতিক্রিয়া, তার মানে এসির মান বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমাদের বলছে স্যার এসি এর মান বের করবো, আর এবং বি বিন্দুরকে কি বের করতে হবে? প্রতিক্রিয়া আমাদেরকে বের করতে হবে। তাহলে এটাকে বের করতে গেলে দেখেন আমাদেরকে প্রথমত ল্যামের অঙ্ক কোণ ছাড়া কিন্তু অঙ্ক করা যায় না। তাহলে এখানে প্রথমে আমাদের কোণ বের করে নিতে হবে। তা কোণ বের করতে গেলে দেখেন এই যে একটা ত্রিভুজ আপনি ধরে নেন। দেখেন এই যে স্যার একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। দেখেন একটা ত্রিভুজ, এটা কত? 30, আর এটা কত স্যার? 15। ঠিক আছে, তাহলে আপনি যদি এইখানে কোণ ধরেন, মানে আপনি যদি এইখানে যদি কোণ বের করতে চান, এখানে যদি আপনি কি বের করতে চান? কোণ বের করতে চান, তাহলে একটা জিনিস খেয়াল করেন যে যখন এখানে সূক্ষ্মকোণ, আমরা কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ উৎপন্ন হয় কার সাথে? ভূমি আর অতিভুজের সাথে। তো দেখেন এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। ঠিক, তাহলে আমরা জানি স্যার কস সমান সমান কস থিটা। কি থিটা? কস থিটা। এইটা হলো অঙ্কের ভিতরে কিন্তু স্যার, যে স্যার কস থিটা, কস সমান সমান কত স্যার? ভূমি বাই অতিভুজ। স্যার ভূমি কত? 15, আর অতিভুজ কত স্যার? 30। এবং এখানে থিটা থাকবে, কস অবশ্যই গেলে কত হবে? কস ইনভার্স 15 বাই কত স্যার? 30। তাহলে থিটার মানটা কত হবে? তো দেখেন আপনি ক্যালকুলেটার কি দেবেন? শিফট চেপে কস দেবেন, তাহলে কস ইনভার্স উঠবে, অবশ্যই ব্র্যাকেট দিবেন 15 ভাগ কত? 30 ব্র্যাকেট ক্লোজ। এটাকে করলে হয় কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা, এই বাহুটা হলো 15, কিন্তু এখানে কোণটা কত পেয়ে গেলাম আমরা? 60 পেয়ে গেলাম। তো ইতিপূর্বে যেহেতু আমরা অঙ্কগুলো ল্যামের অঙ্ক করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু জানি হ্যাঁ কীভাবে করতে হয়। এখন এইখানে যে চিত্র আঁকেন, দেখেন এইখানে একটা রশি আছে এইভাবে, একটা রশি আছে এইভাবে, আর এখান থেকে একটা লোড ঝুলানো আছে এইখানে। এখন আমাদের বলছে বি বিন্দুর প্রতিক্রিয়া। আচ্ছা, প্রতিক্রিয়া মানে কি? মানে যেখানে বি বিন্দুটা আছে তার বিপরীতে যেটা বলা যাবে সেটাকে বোঝা যাচ্ছে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া বোঝেন তো? মনে করেন স্যার আপনাকে কেউ যদি মারে, আপনি যদি তাকে ঠাস করে একটা মেরে দেন, এটা কি তার প্রতিক্রিয়া? তাই না? মানে আপনার রাগটা দেখানো ওদিকে, মানে তার বিপরীত দিকে যাওয়া। তাহলে এখন বি বিন্দু এখানে আছে, তাহলে বি বিন্দু কোথায় ছিল? এটা হলো বি বিন্দু ছিল। ওর প্রতিক্রিয়া কোন দিকে যাবে? ওর প্রতিক্রিয়া যাবে কোন দিকে? এই দিকে। এটা নাম দেবেন স্যার আপনি আর বি। ঠিক আছে, আর বি মানে বি বিন্দুর প্রতিক্রিয়া। আর যেহেতু স্যার এটা এসি বাহু, এটা নাম দেবেন কত স্যার? টি এসি। টি এসি। আর এর নাম কত কেজি স্যার? 100 কেজি। বিষয়টা বুঝলেন? এ একটা বাহু, নিচের দিকে একটা লোড ঝুলানো আছে, আর ওই দিকে ছিল বি বিন্দু, কিন্তু ওর প্রতিক্রিয়া কোন দিকে যাবে? এই দিকে। ঠিক, এইদিকে। এখন তাহলে এইখানে যে কোণটা আছে, দেখেন এইখানে যে কোণটা আছে, এটা কত ডিগ্রি স্যার? 60 ডিগ্রি। এখন আমাদেরকে স্যার ওই যে স্যার কোয়াড্রান্টের নিয়মে যেতে হবে। এটা হলো 0, এটা 90, এটা কত? 180, এটা কত? 270, আবার এটা কত? 360। এখন দেখেন কোয়াড্রান্টের 4টা দাগ, এই যে এই। তাহলে দেখেন এটা আছে, একে আগে 4 ভাগে আপনি একে ভাগ করে নেবেন। 4 ভাগে আগে কী করবেন? ভাগ না করতে হলে অঙ্ক করতে পারবেন না কিন্তু। বুঝে গেছে? এখন আপনার মেন দরকার হলো স্যার এই বাহু থেকে এই বাহু পর্যন্ত কতটুকু কোণ। তো দেখেন আমরা তো ভালো করেই জানি, দেখেন
একটা ঘর মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাই দেখেন এই একটা ঘর, তাই একটা ঘর মানে সরাসরি 90 ডিগ্রি, এটা হয়ে গেল সিম্পল হিসাব। এখন দেখেন এইখান থেকে আরেকটা ঘর, দেখেন এই আরেকটা ঘর, এটা মানে কত 90। তো দেখেন এইখান থেকে এতটুকু কত আছে 90, কিন্তু আমার লাগবে কত এই বাহু থেকে এই বাহু পর্যন্ত। তাহলে উপরে আছে অলরেডি 60 আর নিচে আছে এতটুকু কত জানি 90, তাহলে 60 আর 90 কত 150, 100 তো কত 50 ডিগ্রি। তো দেখেন আমাদের দুইটা কোণ বেড়ে গেল, এই পাশে 150 আর এই পাশে 90, 150 আর 90 যোগ করলে কত হয় 240 ডিগ্রি। তাহলে আমাদের টোটাল কত, টোটাল হলো 360, তাই না? টোটাল হলো কত 360, আর এই দুটো যোগ করেন, তাহলে এই দুটো যোগ করে 150 আর 90 যোগ করলে কত হলো 240, 240, তাহলে বিয়োগ করলে 120। তাহলে এই যে স্যার বাকি যে কোণটা আছে এই কোণটা আর আপনাকে বের করা লাগবে না, ওইভাবে আপনি বের করতে পারবেন। এই কোণটা হলো স্যার 120 ডিগ্রি। বিষয়টা বুঝলেন কি না? টোটাল আছে কত, টোটাল কত স্যার 360, টোটাল কত 360, 360 থেকে আপনি কি করবেন যে এই 150 আর এই 90 যোগ করে যেটা হয় সেটা বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটা হবে আমাদের পরবর্তী কোণ। ওকে, তাহলে এখন আমরা অঙ্ক করতে পারি। হ্যাঁ, তো দেখেন এবার লিখবেন যে ল্যামির সূত্র হতে, কি হতো ল্যামির সূত্র হতে। এখন দেখেন ল্যামির সূত্র বলছে কি আমি যে বাহুটা নেব তার বিপরীত দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখন আমি কোন বাহুটা নিতে পারি, প্রথম ধর আমি যদি টিএসি নেই, কত নেব টিএসি। আপনি প্রথমে আরবিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন টিএসি নিব তার নিচে কিন্তু অবশ্যই কত হবে সাইন হবে। এই টিএসি যখন নিব তখন এই বাহুটা বাদ, এই দুই বাহুর মাঝখানে কোণ কত 90 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি সমান সমান। যখন আপনি আরবি নেবেন, কত বি নেবেন আরবি নেবেন, তখন আরবি যখন নেবেন নিচে অবশ্যই কত হবে সাইন হবে, কারণ ল্যামির সূত্র তো আমাদের সাইন অবশ্যই নিচে। তাহলে যখন আরবি নেবেন এই বাহুটা বাদ, তখন এই দুই বাহুর মাঝখানে কোণ কত 150 ডিগ্রি। তাহলে এখানে কত হবে স্যার 150 ডিগ্রি সমান সমান। যখন আপনি 100 নেবেন মানে তিনটা বাহুকে আপনাকে নিতে হবে, যখন 100 নেবেন নিচে অবশ্যই কত হবে সাইন হবে। যখন 100 নেবেন তখন এটা বাদ, তখন এই দুই বাহুর মাঝখানে কোণ কত 120 ডিগ্রি। এখন দেখেন প্রত্যেকটা যেহেতু সমান সমান, তাহলে একবার এটা সমান এইটা, এটা সমান এটা, তাহলে কত লিখবেন আপনি কত টিএসি সাইন 90 সমান সমান কত 100 বাই সাইন 120। আবার এটা সমান এটা আরবি সাইন 150 সমান সমান 100 বাই সাইন 100 কত 20। বুঝা গেছে? একবার এটা সমান এটা, একবার এটা সমান এটা, কারণ শুধুমাত্র এইটাকে অপরের সাথে গুণ করে দেন। তাহলে কত থাকলো টিএসি সমান সমান 100 ইন্টু সাইন 90 বাই সাইন কত 120। তাহলে এখানে টিএসির মান কত থাকে আপনি ক্যালকুলেটর করে দেন। তাহলে ওপরে আছে কত 100, তাহলে 100 ইন্টু সাইন, আপনি ইন্টু না দিলে চলবে, যে আপনি কত দেবেন 100 সাইন 90 সমান সমান দেবেন অবশ্যই ভাগ সাইন 120। এটা বেরোচ্ছে স্যার 115.47। তাহলে 115 কত 47, যেহেতু এটা কি ছিল কেজিতে, তাহলে এটা দিবেন স্যার আপনি কত স্যার কেজি। ঠিক একইভাবে শুধু এটাকে উপরের সাথে গুণ করে দেন, তাহলে আরবি জায়গায় আরবি থাকবে। তাহলে 100 ইন্টু সাইন 150 বাই সাইন 100 কত 20। তাহলে আরবির মানটা কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে কত স্যার 100 সাইন 150 সমান সমান ভাগ সাইন 120। তাহলে এটা কত স্যার 57.73। এটা কত স্যার 57 কত 73 কেজি। ওকে স্যার, এই ছিল স্যার আমাদের এই ল্যামির অঙ্ক। আমরা আরেকটা অঙ্ক দেখবো ইনশাআল্লাহ। তো এই আরেকটা অঙ্ক দেখার মাধ্যমে আমরা কিন্তু এতে শেষ করব। যারা ইতিপূর্বে যে পার্টগুলো করা হয়েছে যেগুলো যারা দেখেন নাই অবশ্যই তারা এটা দেখে নেবেন, কারণ এখান থেকে ল্যামির সূত্র ল্যামির প্রমাণ এখান থেকে কিন্তু অঙ্ক আমাদের প্রতি বছরই ইনশাআল্লাহ থাকে। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক দেখি আমরা। তো দেখেন আমাদের এটা হচ্ছে পরবর্তী অঙ্ক, এবং এই অঙ্কটা হচ্ছে আমাদের এর লাস্ট অঙ্ক হবে ইনশাআল্লাহ। তো দেখেন এখানে বলছে চিত্র অনুযায়ী 5 টন ওজন, কত টন ওজন 5 টন ওজন ঝুলানো আছে, এসি ও বিসি এর মান নির্ণয় করো। এখন এখানে আপনাকে এটা এসি এবং বিসি না বলে আপনাকে এভাবে বলতে পারে যে জিপ এবং টাই নির্ণয় করো। তাহলে টাই মানে কি আর জিপ মানে কি? মেম্বারে কোনো
কোনো মেম্বার বা কোনো ফ্রেমের কোনো ফ্রেমের যে মেম্বারগুলো মানে এই যে স্যার দণ্ডগুলো যদি টানা বল বহন করে তাকে বলে টাই, আর যদি চাপা বল বহন করে তাকে বলা হয় স্যার জিপ। ঠিক আছে, যদি টানা বল বহন করে তাহলে টাই, আর চাপা বল বহন করে কী বলা হয়? জিপ বলা হয়। তো আমরা এখানে বলছে এসি এবং বিসির মান বের করব। তা এটা করতে গেলে স্যার আমাদের এর মাধ্যমে প্রথমে আগে একটা কী করতে হবে? একটা চিত্র অঙ্কন করতে হবে আমাদেরকে। তো চিত্রটা কিন্তু খুব সতর্কতার সাথে অঙ্কন করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আপনি দেখেন এই সাইডে দুইটা লোড আছে, তাই না? এই পাশে কয়টা লোড আছে? দুইটা। তাহলে এখান থেকে যে কোনো একটাকে রেখে আপনি আরেকটাকে বিপরীত সাইডে কী করে দেবেন? পাঠিয়ে দিবেন। তো দেখেন আমি প্রথমে এখানে পাঁচটা লোড নিচের দিকে ঝোলাই দিলাম। এটা কত টন স্যার? 5 টন। এখন দেখেন এইখান থেকে আমি এই যেটা আছে এসি, এটাকে আমি এইখানটা রাখলাম। এসটাকে আমি কী করলাম স্যার? এই পাশে আমি রাখলাম। এটা হলো টিএসি। আর এইখানে যেটা ছিল এটাকে আমি বিপরীত পাশে কী করে দিলাম? পাঠিয়ে দিলাম। কারণ আপনি মনে রাখবেন 90 ডিগ্রির ভিতরে কখনো 3টা বল থাকতে পারবে না। কত ডিগ্রি? 90 ডিগ্রির ভিতরে কখনো 3টা বল থাকতে পারবে না, একদম কনফার্ম শিওর থাকবেন। তাহলে এখন ওই পাশে যখন চলে গেল তখন এটাকে স্যার আপনি 4 ভাগে ভাগ করে দেন। ওই যে কোয়াড্র্যান্টের যে 4টা ভাগ আছে 4টা ভাগে ভাগ করে দিলেন। ঠিক আছে, জাস্ট এটাকে আপনার সাথে দেখানোর জন্য। হ্যাঁ, তারপর এটা একটু থাকে এখানে। এবার একটা জিনিস খেয়াল করেন, যেহেতু স্যার এটা ছিল কত? বিসি, তাহলে এটার নাম দেবেন কত? টি বিসি। এখন দেখেন এইখানে কোণ আছে 45 ডিগ্রি। স্যার এইখানে কোণ কত ডিগ্রি আছে? 45। এখানে যদি 45 ডিগ্রি থাকে তাহলে ওই কোণটা কোথায় হবে? তার বিপরীত পাশে। স্যার এই কোণটা হয়ে যাবে তাহলে কত ডিগ্রি স্যার? 45 ডিগ্রি। কত ভালো করে বুঝেন কিন্তু, কারণ এটা কিন্তু 90 ডিগ্রির ভিতরে। এই পাশে 45, তার মানে কি স্যার এর অর্ধেক কিন্তু 45 না, এই পাশে 45, তার মানে এটা কি এর বিপরীত কোণ? এই পাশে 45 হলে ঠিক এর বিপরীত পাশে কত হবে? ঠিক 45ই হবে, তাই না? মানে এইটা ওই পাশে চলে গেল, সহজ হিসাব। এখন দেখেন এইখানে এই যে দাগটা ছিল স্যার, এইখানে এই উপরে কিন্তু ছিল স্যার 30 ডিগ্রি, কিন্তু যেহেতু এটা বিপরীত পাশে চলে গেল তাহলে কোণটা হয়ে গেল কিন্তু স্যার এই পাশে। বুঝেন? মানে মার্কারটা ছিল এই জায়গায়, ভালো করে বুঝেন, মার্কারটা ছিল এই জায়গায়। ঠিক একে যখন আমি উল্টাই দিলাম তাহলে বিষয়টা কত হলো? আপনি এই মাথাটা খেয়াল করেন ভালো করে, এই মাথাটা মার্কারটা ছিল এই জায়গায়, মানে কোণটা ছিল উপরে। এটাকে ধরে যখন আমি এই দিকে দিলাম তখন ওই কোণটা হয়ে গেল কোন পাশে? নিচের পাশে না? নিচের পাশে হয়ে গেল না? তাহলে এইখানে যে 30 ডিগ্রি ছিল উপরে, ওই 30 ডিগ্রি হয়ে গেল কত? নিচে। যদি এই পাশে যদি হয় 30 ডিগ্রি হয় তাহলে এইখান থেকে এতটুকু কত ডিগ্রি স্যার? 30 ডিগ্রি। বুঝতে পারছেন? তাহলে অলরেডি কিন্তু আপনি এখানে একটা কোণ পেয়ে গেছেন যে আপনার এই পাশে 45 মানে এই পাশে 45, জাস্ট একটা বাহু থেকে আরেকটা বাহু কিন্তু বাহুর ভিতরে একটা কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখন আপনাদের দরকার স্যার এইখান থেকে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি। এখন আপনি তো ভালো করে জানেন স্যার এখান থেকে এই পর্যন্ত কত স্যার? 180 ডিগ্রি। এখন যদি স্যার এইখান থেকে যদি এতটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে এখান থেকে এতটুকু কত ডিগ্রি? তাহলে 100 টোটাল 180, এর থেকে যদি 30 বাদ দেন তাহলে থাকে কত? 150। তাহলে এই কোণটা কত ডিগ্রি স্যার? 150 ডিগ্রি। দেখেন 150 আর 45 যদি যোগ করি কত? 195। আমরা জানি স্যার টোটাল কত? 360 মাইনাস 195, তার মানে 165 ডিগ্রি। তাহলে আমার এই বাহু থেকে এই বাহু পর্যন্ত কোণটা হচ্ছে আমাদের 100 কত ডিগ্রি? 65 ডিগ্রি। বুঝতে পেরেছি? ওকে, এখন আমরা ল্যামের সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সলভ করব। হ্যাঁ, তাহলে এখানে লিখবেন যে স্যার ল্যামের সূত্র হতে, ল্যামের সূত্র হতে প্রথমে আপনি যদি টিএসি যদি নেন তাহলে কত লিখবেন স্যার? টিএসি সাইন। এখন যখন আপনি টিএসি নেবেন তখন এই বাহুটা কিন্তু বাদ, এই বাহুটা তো বাদ দেন তাহলে আর বাহু আছে কোনটা? এইটা আর এটা, এই দুই বাহুর মাঝখানে কোণ আছে কত ডিগ্রি? 150। তাহলে এখানে কত হবে স্যার? 150। তারপর কত? যখন আপনি টিবিসি নেবেন, কত? টিবিসি যখন নেবেন তখন সাইন, যখন আপনি টিবিসি ধরবেন তখন এই টিবিসি বাহুটা বাদ, তাহলে এই বাহুটা বাদ দিলে এই দুইটা বাহুর মাঝখানে কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে হবে সাইন কত ডিগ্রি? 45 সমান এখানে কত 5, টন লেখা লাগবে না, ঠিক আছে? টন লেখা লাগবে না। তাহলে যখন 5 ধরবেন তখন এই বাহুটা বাদ দিলে এই বিপরীত দুইটা বাহুর মাঝখানে কোণ কত ডিগ্রি? 165। এই যে স্যার 165। তাহলে আগের মতো করে একবার এইটা সমান এটা, একবার এটা সমান এটা। স্যার আমরা চিত্র আঁকতে বললে এখানে কিন্তু কোনো সমস্যা না। তাহলে কত স্যার? টিএসি
সাইন 150 সমান ওইটা 5 সাইন 165 ভাই, আবার এটা সমান ওইটা কত টিবিসি সাইন 45 সমান 5 বাই সাইন 165। ওকে, তাহলে এখন এটাকে শুধু উপরের সাথে গুণ করে দেন। যেহেতু আমি টিএস এর মান বের করব, তাহলে টিএসি সমান 5 ইন্টু সাইন 150 বাই কত সাইন 165। আমি এটাকে গুণ করে নিই উপরের সাথে, ঠিক আছে, এটাকে উপরের সাথে গুণ করে নিব। তাহলে এখানে থাকবে কত টিবিসি, এই যে টিবিসিটা থেকে গেল, তাহলে 5 সাইন কত 45 বাই নিচে কত আছে সাইন 165, তাহলে টিবিসি। তাহলে এখন দেখেন, তাহলে উপরে কত আছে স্যার 5 সাইন 45 সমান ভাগ কত সাইন 165। এটা কত বেরোচ্ছে স্যার 13.66, 13.66 টন। একক কিন্তু স্যার টনে বেরোবে, কারণ ওখানে একক কিন্তু টনে ছিল, এক টনে বেরোবে। এবার এটা ক্যালকুলেশন করেন, এটাকে করলে কত হয় এটা খেয়াল করেন। তাহলে 5 সাইন 150 সমান ভাগ সাইন 165, এটা কত স্যার 9.66 টন। এই ছিল স্যার আমাদের এই ল্যামের অধ্যায়ের অঙ্ক। আমরা ল্যামের প্রমাণ করলাম, ল্যামের অঙ্ক করলাম, তারপর এর আগে কী করছে স্যার সামান্তরিক। স্যার আমি আবারও বলি স্যার, হয় আপনাদের পরীক্ষায় ইনশাআল্লাহ ল্যামের প্রমাণ না হলে সামান্তরিকের প্রমাণ একটা কিন্তু অবশ্যই থাকবে। ল্যামের পরিমাণ সামান্তরিকের প্রমাণ এখনও পর্যন্ত যারা করেন নাই অবশ্যই দেখবেন, এর উপরে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন ওখানে ল্যামের প্রমাণ আছে, সামান্তরিকেরও প্রমাণ আছে, ঠিক আছে। এই দুইটা প্রমাণ অবশ্যই দেখবেন। আর যদি খুঁজে না পান অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। এই দুইটা প্রমাণ অবশ্যই করবেন, কারণ এই দুটো প্রমাণ করলে কিন্তু আপনার একটা রচনামূলক রচনামূলক প্রমাণ ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর সামান্তরিকের অঙ্ক এবং ল্যামের অঙ্ক মিলে কিন্তু আমাদের আরেকটা রচনামূলক আসবে, মানে এদের থেকে দুইটা রচনামূলক আসার সম্ভাবনা আমাদের। তো যেহেতু একটা অধ্যায় করে যদি আমাদের দুইটা রচনামূলক চলে আসে, মানে যারা স্ট্রাকচারাল মেকানিক্স তাদের এক অধ্যায়, আর অ্যাপ্লাইড মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমার দ্বিতীয় অধ্যায়। তো আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু স্যার আমাদের যে অধ্যায়গুলো আছে প্রতিনিয়ত আমরা কিন্তু ভিডিও দিয়ে যাব। তো আপনারা আমার ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।